ভোগাই নদীর অব্যাহত ভাঙনে পাল্টে যাচ্ছে শেরপুরের নকলা উপজেলার দুটি গ্রামের মানচিত্র। প্রতি বছর পাহাড়ি ঢলের তোড়ে বেনিরগোপ ও পিছলাকুড়ি অংশের বেশ কিছু বসতবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমিসহ গাছপালা বিলীন হচ্ছে নদীগর্ভে। হারিয়ে যাচ্ছে পার্শ্ববর্তী নালিতাবাড়ি উপজেলার দক্ষিণ কোন্নগর গ্রামের একটি অংশ। তারপরও কার্যকর কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের। শেরপুর প্রতিনিধি মনিরুল ইসলাম মনিরের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সোহেল আহমদ। গারো পাহাড় বিধৌত ভোগাই নদী নালিতাবাড়ি ও নকলা উপজেলার বুক ছিঁড়ে মিশেছে হালুয়াটের কংস নদে। প্রতি বছর বর্ষায় ভোগাইয়ে তীব্র স্রোতে নামে পাহাড়ি ঢল, আর সেই ঢলে নদীর দুই তীরে বিভিন্ন অংশে দেখা দিয়েছে ভাঙন। অব্যাহত ভাঙন থেকে রেহাই পায় না বেনিরগোপ, পিছলাকুড়ি ও দক্ষিণ কোন্নগর গ্রামের বাসিন্দারাও। অনেক বাড়িঘর, গাছপালা, অনেক জায়গা জমিন ভাঙন হয়ে গেছে। রাস্তাঘাটটা একেবারে যাইতেছে গা, তার মধ্যে যে বাড়ির কাছে বাড়িঘর আছে কিছু কাজই করে না এই নদীর লাগিয়া। 2024-25 অর্থ বছরে নকলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে 5.5 টন জিআর চালের বরাদ্দে নদী তীরের বেনিরগোপের কিছু অংশে বালু ভর্তি জিওট্যাক্সের বস্তা ফেলে আপৎকালীন প্যালাসাইডিং নির্মাণ করা হয়। পানি উন্নয়ন বোর্ড একই পদ্ধতিতে পিছলাকুড়ি অংশের প্যালাসাইডিং করে দেয়। এতে নদীর সামান্য অংশ সাময়িক রক্ষা হলেও আসন্ন বর্ষায় পাহাড়ি ঢল নামলেই তা ঝুঁকিতে পড়বে বলে আশঙ্কা এলাকাবাসীর। আমাদের বাড়িঘর সম্পূর্ণ নদী গ্রাস করে লয়ে যাইতেছে। তাই এই ভাঙন ফেরানোর জন্য আমাদের স্থায়ী এই বাঁধের দরকার। বর্তমানে এই ভোগাই নদী এই বাড়িটা ফেরানোর জন্য একটা বাঁধের জন্য আমরা সরকারের কাছে একটা আবেদন জানাতেছি। ভোগাই নদীর বেনিরগোপ ও পিছলাকুড়ির ভাঙন অংশে বাঁধ নির্মাণে পানি উন্নয়ন বোর্ডকে জানানোর পাশাপাশি জেলা উন্নয়ন সমন্বয় সভায় একাধিকবার আলোচনা হয়েছে বলে জানান নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম। ভোগাই নদীর তীরবর্তী বেনিরগোপ এবং পিছলাকুড়ি অংশে নদী ভাঙন রয়েছে। আমি নকলা যোগদানের পরে এ বিষয়ে পানি সম্পদ উন্নয়ন বোর্ডকে চিঠি দিয়েছিলাম। তারা বলেছে এটি তারা ঢাকার প্রধান কার্যালয়ে পাঠিয়েছে। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। ভোগাই নদীর ভাঙন কবলিত এলাকায় টেকসই বাঁধ নির্মাণে দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। নাইমুর রহমান, জিটিভি নিউজ।